নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব দেশি আলু পোস্ত নিরামের উপরে। আজকে একাদশী। এবার কী কী লাগছে দেখি। দেখো, এই যে দেশি আলু পোস্তটা হবে, এবার দেশি আলু আমি কিন্তু 20-25টা সিটি মেরে গেছি। 20-25টা সিটি মেরে নিলে ভালো দেশি আলু। এই উপরটা দেখো সাদা হয়ে গেছে আর ভিতর ভালো হয়ে গেছে, ঢাকনাটা পুরো সাদা হয়ে গেছে। যে দেখো, এবার আলুগুলো আমি ঢেলে নিচ্ছি। গরম করছি নিরামের উপরে দেশি আলু দিয়ে পোস্ত। এই দেশি আলুটা কিন্তু 500 আছে। দেখো, কলকাতায় কিন্তু প্রচুর গরম পড়েছে। আজকে আমার শাশুড়ি মারা গেছে বলে একাদশী, নিরামের উপরে দেশি আলু পোস্ত করব। দমের মতন করবো আর কি পোস্তগুলো। এবার একটা 500 আছে, 20-25টা সিটি মেরে নিতে হবে। আর গরম আছে বলে আমি একটু ঠান্ডা জলে ঢেলে দিচ্ছি। আর এই ছালা কিন্তু যদি গায়ের জল মরে যায়, ছালা ছাড়িতে কিন্তু প্রচুর কষ্ট হবে। এই জন্য জলের উপরে দিয়েছি। এর কি কি মশলা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। সরষের তেল পরিমাণ মতন, আর ঘি পরিমাণ মতো, 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর গরম মশলা। আর এই যে 2 প্যাকেট পোস্ত, অল্প আদা, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর এই যে ধনিয়া পরিমাণ মতো, পানমরি পরিমাণ মতো, জিরা পরিমাণ মতো। এবারে আলুটা ছাড়াটা দেখো, এই যে গরম পড়ছে প্রচুর কলকাতায়, কিন্তু এই যে আলুটা কিন্তু এই জলে দিয়ে রেখে দিলে আলুটা ছাড়িতে খুব সুন্দর হবে। কিন্তু এই গায়ের ছালা যদি শুকিয়ে যায়, আলু ছাড়িতে প্রচুর কষ্ট হবে। এই দেশি আলু দিয়ে পোস্ত তরকারি খেতে এত ভালো লাগে। এটা কিন্তু মেদিনীপুরে পাওয়া যায়। আমি এইভাবে দেশি আলুগুলো ছাড়িয়ে দেবো। হ্যাঁ, দেশি আলু যেমন খেতে টেস্ট, তেমন একটু কষ্ট করতে হবে, ছাড়িতে একটু সময় যায়। আমি এইভাবে পুরো আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আর জলে কিন্তু দিয়ে রাখলে ভালো, তাড়াতাড়ি ছাড়া হয়ে যাবে। আলুটা একটু গরম ঠান্ডা থাকবে, ছাড়িয়ে দিতে হবে। এই আলুটা কিন্তু আমার ভাই এসেছে, আলু নিয়ে এসেছে। এই জন্য নিরামির পরে আমি দেশি আলু পোস্ত করছি। দেখো, এই যে দেশি আলু দিয়ে পোস্ত দিয়ে যে তরকারিটা হবে, আলু ছাড়িতে কত কষ্ট। দেখো আলুগুলো, দেখো এর টেস্ট আলাদা। আর এই প্রেশার কুকারটা উপরটা সাদা হয়ে গেছে আর ভিতরটা কালো হয়ে গেছে। যে কোনো এনামেলের জিনিসে তুমি প্রেশার কুকারে সিটি মারলে কালো হবে, আর উনানে কড়াই বসকিলেও কালো হবে। এই আলু এমন কষছে আর টেস্ট হ্যাভি, কিন্তু অন্য কোনো তরকারি থেকে যাবে, কিন্তু এই আলু দিয়ে ভাত খাওয়া যাবে তরকারি দিয়ে। এর মাখা, এর দম, এর যে কোনো তরকারিতে দেবো, টেস্ট আলাদা। আমি এইভাবে সবগুলো আলু একা ছাড়াচ্ছি, একটু দেরি হবে। দেখো, 500 আলুর মধ্যে দেখো পুরো যেন 400 আলু হয়ে গেছে। আর এই আলুগুলো ছালা দেখো, এই আলু যেমন খেতে টেস্ট, তেমন কষ্টও আছে। আর একটু সময় দিয়ে ছাড়িতে হবে। আর এর যদি জলে না রাখলে একদম আলু ছাড়া যাবে। দেখো, আলু ছাড়া কিন্তু এইখানে কমপ্লিট হয়ে গেল। এবারে বাটা মশলা ছাড়া এর আলু টেস্ট পাবে না। দেখো, আমি কিন্তু এই যে দেশি আলুতে যে পোস্ত তরকারিটা হবে, জিরা মশলা থেকে বাটা মশলার টেস্ট বেশি। এমনি তো আলুর টেস্ট, তারপরে আরও বাটা মশলা, আরও তো টেস্ট। এবার আমার সিলটা ধোয়া হয়ে গেল। এই যে নিরামের উপরে আদা কিন্তু ছাড়া যাবে না। এই আদা ছাড়া সব দিলে খুব টেস্ট হয়। আমি মশলাগুলো এইভাবে আদাটা ছেঁচে দিচ্ছি। নিরামে ঠাকুর ভোগ হলে মেদিনীপুরে দেখি আদাটা ছালাটা কম ছাড়া সোজা ভালো লাগে। আমি এইভাবে মশলা করে দিচ্ছি, এইভাবে আদাটা বেটে দিচ্ছি। দেখো, অকদিনে আদা, যে গরমে তো আদাগুলো শুকিয়েছি, কিন্তু কেটে জলে ভিজিয়ে রেখেলেও আদাটা নরম হবে, বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার আদা বাটাটা হয়ে গেছে। এবার এইখানে ধনে পরিমাণ মতন, পানমরি পরিমাণ মতন, জিরা পরিমাণ মতন। এই গরমে নিরামের পরে এই মশলা দিয়ে যদি পোস্ত তরকারিটা হলো, খেতে খুব সুন্দর লাগবে।
দেখো এই ধনে পান মৌরি জিরা বাটতে হলে অল্প একটু লবণ দিয়ে দিবে। এই পরিমাণ মতন ধনে আছে, পরিমাণ মতো পান মৌরি, পরিমাণ মতো জিরা, আর আমি যে 2 প্যাকেট ছোটো 2 প্যাকেট পোস্ত দিয়ে দিচ্ছি। এই পোস্তটা এর সাথে বেটে দিলে, আর মশলাটা তো আমি বেশি কষবো না, এইভাবে আমি মশলাটা বেটে দিচ্ছি। এইভাবে সবগুলো মশলা বেটে দিচ্ছি আমি। প্রচুর গরম হচ্ছে, আমার গা দিয়ে ঘামে ডুবিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু 2 প্যাকেট পোস্ত, ওই ছোটো ছোটো প্যাকেটে পরিমাণ মতো পোস্ত আছে, আর পরিমাণ মতো ধনে, পরিমাণ মতো পানমৌরি, পরিমাণ মতো জিরা, আর বাটার সময় আমি একটু অল্প লবণ দিচ্ছি। কেন একটু এখানে তো শহরে তো রোদটা, ধনে আর জিরাটা যদি রোদে দাও মজমজ করবে, দেখতে বাড়তেও ভালো লাগবে। দেখো মশলাটা কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেল। এবারে রান্নাটা দেখাচ্ছি, চলো। দেখো মশলাটা দেখো, এই বাটা মশলা পোস্ত দিয়ে দেশি আলু দমটা, কলকাতায় প্রচুর গরম পড়ছে। আর এই দেখো আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়ে দিচ্ছি, আর আলুটা যে ছাড়িয়ে নিচ্ছি, আলুটা ধুয়ে আমি কিন্তু জল ঝরতে রেখে দিয়েছি। আর মশলাগুলো দেখো, এখানে পোস্ত আছে পরিমাণ মতন, আর ধনে পরিমাণ মতন, পানমৌরি পরিমাণ মতন, জিরা পরিমাণ মতন, আর এই যে আদা, সব মশলা রেডি। দেখো এই যে আলুর দম, আলু দেশি আলু দিয়ে যে পোস্তের দমটা হবে, খেতে এত ভালো লাগবে। যারা উনানে রান্না করছে তাদের আরও বেশি কষ্ট, আর গ্যাসে তো আরও কষ্ট। গ্যাসে তো এমনি রান্না করতে করতে 5-6 বার চলে যাওয়া যাবে, কিন্তু যারা রেসিপি চ্যানেল খুলেছে তাদের প্রচুর কষ্ট হচ্ছে। এত গরম, অনেকক্ষণ তো থাকতে হচ্ছে। দেখো এবার কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ দেখে সরষে তেল, দেখো 1 পিস শুকনো লঙ্কা আমি হাফ করে দিচ্ছি। এই 1 পিস শুকনো লঙ্কাকে মাঝখান দিয়ে হাফ করেছি। কেন? এই যে নিরামিষের পোস্ত যে দমটা হবে, কিন্তু মানে ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। আর 2টা এলাচ, আর যে 3টে কাঁচা লঙ্কা। তেলটা গরম হতে আমি 1 পিস শুকনো লঙ্কা দিয়েছি কেটে কেটে, 3 পিস কাঁচা লঙ্কা, আর 2টা এলাচ, আর যে 2টা তেজপাতা। এবারে এই 500 দেশি আলু দিয়ে দিচ্ছি। তেলের পরে লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে লঙ্কা আর রাখতে হবে না। এই আলু কষতে কষতে লঙ্কার কালারটা আসতে হয়ে যাবে। এবারে আমি ফ্রিজার চালিয়ে দিচ্ছি। দেখো আলুটা কিন্তু তেলে খুব সুন্দর কষা হয়ে গেছে। এই আলুর উপরে আমি আদা রাখা, আর 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর একটু পরিমাণ দেখে একটু অল্প জল দিচ্ছি। দেখো এইভাবে এই আদা দেওয়ার পরে হলুদ দিয়ে দিবে, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিবে, আর পরিমাণ মতন অল্প জল দিবে। মশলাটা কিন্তু বুঝবে না, কষাটা খুব সুন্দর হবে। দেখো নিরামিষে যদি পোস্ত দিয়ে যদি দেশি আলু যদি দম খেতে ইচ্ছা করে, একটু টক টক ঝাল ঝাল যদি খেতে তো ভালো লাগবে। নিরামিষ উপরে এই গরম হচ্ছে, আর বাড়িতে যদি পাতি লেবু থাকে, এই অল্প একটু পাতি লেবু চিবিয়ে দিবে, তুমি টক টক ঝাল ঝাল খেতেও ভালো লাগবে। এইভাবে দেখা লেবুটা আমি চিবিয়ে দিচ্ছি। এবার লেবু দেওয়ার পরে খুব সুন্দর কালারটা হয়েছে সেটা। হ্যাঁ, লঙ্কা আর হলুদ দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলে কষাটা ভালো হবে, আটশো কালার চলে যাবে। এইবারে কাঁচা মশলা, পোস্ত, ধনে, পানমৌরি, জিরা, এইভাবে আমি মশলাটা কিন্তু তেলে কষলো না, এই আদার পরে মশলাটা দিই। দেখো আমি কিন্তু এই আলু যে 500 আলুটা যে সিটি মারছি, তখন কিন্তু 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই দেশি আলু কিন্তু পোস্ততে দম খেতে এলে কিন্তু লবণটা দিয়ে দিতে হবে সিদ্ধ সব। আর এবার জল থাকে, লবণটা কমও হতে পারে, আমি একটু পরিমাণ দেখে লবণ দিয়ে দিচ্ছি।
পোস্ত দিয়া এই দেশি আলু দিয়া দম পোস্ত দিলে কিন্তু মশলাটা কিন্তু তৈরি কষবে না। আর আদা এই মশলা চিনে মনে হলো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, কি সিন হচ্ছে। যতই তুমি মাছ চারা দিয়ে রান্না করো, একটা নিরামিষে রান্না করবে তার টেস্ট আলাদা। আজকে আমাদের বাড়িতে একাদশী করে নিরামিষও করছি। এবার এই যে পোস্ত আর বাটা মশলাটা করেছি ছানা ছানা মতন হয়ে গেছে, আমি একটু পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখো। দেখো আমি আলুর দমটা করছি পোস্ত দিয়া, আর এই যে লেবু দিয়ে দিচ্ছি আর বাটা মশলা, কিন্তু এত সেন উঠছে। আমাকে একজন দিদিভাই বলছে তোমার কী রান্না হচ্ছে এত সেন, মনে হয় নিরামিষ। আমি হ্যাঁ আজকে একাদশী বলে নিরামিষ করছি। এই যে দেখো পরিমাণ মতন একটু ঘি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঘিটা দেওয়ার পরে আমি কিন্তু একটু ফুটিয়ে নেবো। হ্যাঁ ঘি দেওয়ার পরে কালারটা হয়েছে দেখো। ঘিটা দেওয়ার পরে এই যে পাতি লেবু দিচ্ছি, বাটা মশলা আর ঘি, এই টেস্ট আলাদা, কি সেন উঠছে দেখো। এইখানে কিন্তু পোস্ত আলুর দমটা কমপ্লিট হলো, আমি দেখিয়ে দিচ্ছি চলো। দেখো এইখানে কিন্তু মেদিনীপুরে আলু, দেশি আলু দিয়ে পোস্ত দিয়ে দমটা এখানে কমপ্লিট হয়েছে। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। আর প্রচুর গরম বলে আমি কাঁসা থালার উপরে রেখেছি।